বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের সবচেয়ে দুর্ভোগে রয়েছে কোন কোন এলাকা, সেখানকার কি অবস্থা, সবশেষ তথ্য জানাবেন। আবহাওয়া পরিস্থিতি আজকে সকাল থেকে কেমন দেখছেন? যারা ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন তাদের কি অবস্থা? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখুন, গত মঙ্গলবার থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল চট্টগ্রামে, সেটি আসলে গতকাল রাত থেকে নেই, এবং সেই কারণে আমরা দেখছি গতকালকে দুপুরের সময়ও আমরা যে চট্টগ্রামের বুরতপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, ষোলকবহর এলাকায় আসলে আমরা দেখছিলাম যে কোমর সমান পানি, ক্ষেত্র বিশেষ আমরা 3 থেকে 4 ফিট পানি দেখেছিলাম, এবং আমরা দেখেছি বৃষ্টি কমে আসার পর সেই পানিটি আসলে ক্রমশ নামতে থাকে, এবং এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কোথাও জলাবদ্ধতার খবর এবং কোথাও পানি জমে থাকার খবর আমাদের কাছে নেই। আপনি যেটি বলছিলেন যে পাহাড় ধস, আমরা আসলে জানি যে চট্টগ্রামে বর্ষা হলেই, সামান্য বৃষ্টি হলে পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে, এবং আমরা পূর্বে একাধিকবার দেখেছি পাহাড় ধসে একই পরিবারের 2-3 জন মারা যাওয়ার নজিরও কিন্তু চট্টগ্রামে আছে, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে জেলা প্রশাসন এবং উন্নয়নদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সীমিত আকারে পাহাড়ের পাদদেশে যারা রয়েছেন তাদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তো দিন শেষে স্বস্তির খবর হচ্ছে এখনো পর্যন্ত পাহাড় ধস হয়নি এবং কেউ মারা যায়নি। চট্টগ্রামের মহানগরী এই মুহূর্তে পানি না থাকলেও আমরা জানি যে চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী সহ অসংখ্য এলাকা আসলে এখন শত শত গ্রাম এখনো পর্যন্ত আসলে পানির নিচে। তবে যেহেতু গতকালকে রাত থেকে বৃষ্টির পানি বৃষ্টি হয়নি, সঙ্গত কারণে সেখানকার পানি কিছুটা কমে আসছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি আসলে এখনো পর্যন্ত যায়নি। চট্টগ্রাম জেলা প্রশাসন পক্ষ থেকে একাধিক টিম তাদের জন্য করা হয়েছে বলে আমরা শুনেছি, এবং আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফটিকছড়ি সহ অন্যান্য যে সমস্ত জায়গায় রয়েছে চট্টগ্রামের বাইরে, কুমিল্লা, ফেনী এলাকায় তারা আসলে তাদের ত্রাণ নিয়ে যাচ্ছেন, এবং মানুষকে উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রাম নগরী এই মুহূর্তে কিছুটা নিরাপদ থাকবে। আমরা দেখছি যে আসলে আশপাশের উপজেলাগুলো, পাশাপাশি ফেনী, কুমিল্লার মতো জেলাগুলো আসলে এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে। আপনি জানেন যে আসলে গতকালকে পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে চট্টগ্রাম থেকে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়, যেহেতু এখনো পর্যন্ত ফেনীর নানা জায়গায় রেল লাইনে পানি আছে, সঙ্গত কারণে এখনও সেই ট্রেন চলাচলটি যে বন্ধের ঘোষণা সেটি এখনো পর্যন্ত বলবৎ আছে। চট্টগ্রাম মহানগরীর জন্য মোট 48টি স্কুলকে আমরা জানি যে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং অন্তত 54টি হেলথ কমপ্লেক্সকে যে কোনো রকমের দুর্যোগকালীন ব্যবস্থায় কাজে লাগানোর জন্য তৈরি করা আছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসলে মহানগরীতে পানি না থাকলেও বাইরে এখনও যে দুর্যোগ সেটি রয়েছে। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এবার কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় গত 50 বছরে গোমতী নদীর বাঁধ ভাঙেনি কোনো বন্যায়, এবার সেটি বাঁধ ভেঙে অনেক লোকালয়ে নতুন করে আরও পানি প্রবেশ করছে। এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য জানাবেন? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বুড়িচং উপজেলার গুড়গুড়িয়া গ্রাম। এখানেই গতকাল রাতে কিন্তু গোমতী নদীর বাঁধ ভেঙেছে। আমরা যদি একটু বাঁধ ভাঙার চিত্রটি দেখাতে চাই, এখান থেকে কিন্তু প্রচণ্ড স্রোতে পানি প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকে, আর এই আশেপাশের যে গ্রামগুলো আছে আমরা এখনো পর্যন্ত যেটি খবর পেয়েছি যে অন্তত 2 উপজেলার কিন্তু গ্রাম এই পর্যন্ত প্লাবিত হয়েছে, আর যেসব গ্রামগুলো প্লাবিত হয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় 1 তলা সমান পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর পানির যে স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু এখনো বলা যায় যে এই বাঁধের যে ভাঙন সেটি কিন্তু বাড়তেই পারে, কারণ স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখানে প্রায় 300 ফুটের মতো বাঁধ কিন্তু ইতিমধ্যে ধসে গেছে এবং ধসে পানির স্রোতের সাথে চলে গেছে। অর্থাৎ যেই অবস্থাটি এখন তৈরি হয়েছে সেটি হচ্ছে খুবই নাজুক অবস্থা, কারণ এটি মূলত বাঁধের উপরে যে সড়ক, সেই সড়কের যে পথ সেটি কিন্তু ভেঙে গেছে, ভেঙে এই জায়গার এলাকাবাসীর যে যোগাযোগের পথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আমি যদি একটু ওই নদীর ওই পারের চিত্র দেখাতে চাই, এখান থেকে কিছুটা হলেও দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় 300 ফুটের মতো বাঁধ ধসে গিয়ে যে ভাঙন তৈরি হয়েছে সেটি কিন্তু বুড়িচং উপজেলার দিকে, অর্থাৎ উপজেলা সদরের দিকে সরাসরি গিয়ে আঘাত হানছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আর যেহেতু গত মঙ্গলবার থেকেই গোমতী নদীতে আসলে পানি বিপদসীমার উপরে ছিল, সেই পানি কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে নদীতে ফাটল দেখা দেয়,
দেয় এবং সেই ফাটলের একটি ছিল কিন্তু এই বুড়বুড়িয়া এলাকা এবং গতকাল রাত 11টা থেকে কিন্তু এখানে এই বাঁধে ফাটল দিয়ে কিন্তু পানি প্রবেশ করতে থাকে। শেষ পর্যন্ত কিন্তু রাত 12টার দিকে এই বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধটি কিন্তু আর টেকানো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখন বাঁধের যে তোর, সেই তোরে কিন্তু গাছপালা, ঘরবাড়ি যা কিছু আছে সামনে সবকিছু কিন্তু তারা পানির তোরে কিন্তু ভেসে যাচ্ছে। কিন্তু এই বাঁধের যে ধস সেটি কিন্তু এখনো বড় হচ্ছে। আর এখানে যারা বন্যার্থ মানুষ আছে তারা কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন পরিবারগুলো এখানে এক ধরনের আর্থ জীবনযাপন করছে। অর্থাৎ আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে সকালবেলা তারা এখনো নাস্তা খেতে পারেনি, কারণ গতকাল বাড়ি থেকে যখন বের হয়েছে তারা আসলে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে বের হতে পারেনি, যে কারণে তারা কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছে। আর বাঁধের উপরেই মানুষ, গরু ছাগল, আসবাবপত্র সব কিন্তু বাঁধের উপরে কোনো রকমে একটি ছাউনি দিয়ে আসলে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বুড়িচংয়ের যে বন্যা পরিস্থিতি এই জায়গায় কিন্তু অবনতি ঘটছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গোমতীর পানির যে উচ্চতা সেটি তারা কিছুটা কম দেখতে পাচ্ছে, কিন্তু যেই জায়গাতে বাঁধ ভেঙেছে সেই জায়গাতে স্রোতের যে তোর, এই স্রোতই কিন্তু এখন মানুষকে আসলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলছে। আর আরো একটি বিষয় আমরা জানিয়ে রাখি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এই জায়গায় যারা বন্যা দুর্গত হয়েছে তাদেরকে আসলে কোন ধরনের সহযোগিতা করা হতে পারে বা তাদের কোনো বিষয়ে তারা কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করেছে কিনা, কিন্তু তারা বলেছে এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ত তারা সংগ্রহ করতে পারেনি। এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার এখানে অন্তত 50টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আর যেখানেই প্লাবন যাচ্ছে সেখানে কিন্তু জনবসতি ক্ষয়ক্ষতি করে নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে স্বেচ্ছাসেবক অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোথাও কেউ কোনো জায়গা জলাবদ্ধ পরিস্থিতিতে আসলে আটকে যায়, তাদেরকে যদি কোনোভাবে জানানো যায় তাহলে ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে পারবে। আর সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি এখন অবনতির দিকে যতক্ষণ না থামবে আর নদীর পানির উচ্চতা যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাঁধ ভাঙার যে চিত্র সেটি কিন্তু বড় হতে থাকবে। ইতিমধ্যে কিন্তু বুড়বুড়িয়া অঞ্চলে প্রায় 300 ফুটের মতো বাঁধ ভেঙে গিয়ে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।